আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি আর চিকেন দিয়ে অন্যরকম স্বাদের সবজি ঘন্ট রেসিপি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই সবজি ঘন্ট খেতে দারুণ লাগে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আগে থেকেই কিছুটা চিকেন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আর নিয়েছি কিছুটা চিকেন স্কিন বা মুরগির ছাল। এগুলো খুব ভালো করে পরিষ্কার করা। মুরগির ছাল অনেকেই অপছন্দ করেন, যারা এটা অপছন্দ করেন তারা এটা বাদ দিয়ে শুধু চিকেন দিয়ে রান্নাটা করতে পারেন। এখন এতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, সামান্য হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা আর অল্প করে লেবুর রস। এবারে চিকেনের সাথে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে মশলা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন চিকেনটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে কিছু সবজি কেটে নেব। এখানে একটা বাঁধাকপির অর্ধেক এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা গাজর আর দুটো ক্যাপসিকাম কাটার পরে কিছুটা বিনস কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য সবজিও এতে দিতে পারেন। এখন সবশেষে কেটে নিচ্ছি আলু। দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজি কাটা হয়ে গেলে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল একটু গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজে হালকা লাল কালার চলে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা চিকেন। চিকেনটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিকেনে আদা রসুন বাটা মাখিয়ে রেখেছিলাম, তাই চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় আর তাড়াতাড়ি হয়। এদিকে চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এটা আবারও কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, বিনস আর গাজর। এখন চিকেনের সাথে এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এক মিনিট মতো সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। আমি এতে চিনি দিলাম না, তবে আপনারা চাইলে টেস্ট ব্যালেন্স করার জন্য এতে সামান্য চিনি দিতে পারেন। আর শেষে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। এই সব কিছু এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট মতো সবজি কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপিটা পরিমাণে একটু কমে গিয়েছে। এবারে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকটা খুলে দিলাম। এখন আবারও কিছুক্ষণ সবজিটা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই রেসিপির ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আমার হাতের কাছে যা যা সবজি ছিল সেই সব সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এখন মটরশুঁটি, টমেটো আর ক্যাপসিকাম সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে সবজিটা একটু নেড়েচেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, আর সবজি থেকে এখনো হালকা জল দেখা যাচ্ছে। তাই আবারও কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিচ্ছি, যাতে জলটা শেষ হয়ে গিয়ে সবজিটা একটু শুকনো শুকনো হয়ে যায়। এই সবজি ঘন্ট যত বেশি শুকনো শুকনো হয় খেতে ততই বেশি ভালো লাগে। এখন সামান্য গরম মশলা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি শীতের সবজি আর চিকেন দিয়ে অন্যরকম স্বাদের সবজি ঘন্ট একদম তৈরি। আপনারা দেখলেন কত সহজে এটা তৈরি করে নিলাম। গরম গরম ভাত বা রুটির সাথে এই সবজি ঘন্ট খেতে দারুণ লাগে। যারা একদম সবজি খেতে চায় না তাদেরকেও এইভাবে একবার বানিয়ে দিতে পারেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন শীতের সবজি আর চিকেন দিয়ে এই সবজি ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।